ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের কয়েকটি প্রশ্ন আজকে আমাদের এই ভিডিও আমরা দেব। তো চলুন দেখি আজকের প্রথম প্রশ্নটি কি। বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে? ইকোলজি শব্দটি গ্রিক শব্দ ওইকস থেকে এসেছে, যার অর্থ বাসস্থান। লোজস শব্দটির অর্থ জ্ঞান, অর্থাৎ জীবের বাসস্থান সম্পর্কে বিশেষ বিদ্যাকেই বাস্তুবিদ্যা বলে। দ্বিতীয়ত, পপুলেশন বা জীব সংখ্যা কাকে বলে? উত্তর, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। 3 নম্বর প্রশ্ন, জীবমণ্ডল কাকে বলে? উত্তর, প্রকৃতির সমস্ত অঞ্চল যথা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আবৃত। উত্তর, 7%। 18 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় বর্ষা বনে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? নিরক্ষীয় বর্ষা বনে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর, 240 থেকে 430 সেমি। 240 থেকে 430 সেমি। 19 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়? উত্তর, উত্তরপ্রদেশে। 20 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি? উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি? উত্তর, প্রেইরি। 21 নম্বর প্রশ্ন, বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়? বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়? উত্তর, 1980 সালে। 1980 সালে। 22 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতবর্ষে অবলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? উত্তর, 450টি। 450টি। 23 নম্বর প্রশ্ন, এখন ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কটি? মানে ইদানিংকালে ভারতবর্ষে কয়টি অভয়ারণ্য আছে? উত্তর, 441টি। 441টি। 24 নম্বর প্রশ্ন, কার্বেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত? কার্বেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত? উত্তর, উত্তরপ্রদেশে। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার পাওয়া যায়? উত্তর, জলদাপাড়া অভয়ারণ্যে। জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডার পাওয়া যায়। 26 নম্বর প্রশ্ন, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখি ভারতের কোন রাজ্যে দেখা যায়? উত্তর, গুজরাটে। 27 নম্বর প্রশ্ন, ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেই বইয়ের নাম কি? উত্তর, রেড ডাটা বুক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেই বইয়ের নাম কি? উত্তর, রেড ডাটা বুক। রেড ডাটা বুক। 28 নম্বর প্রশ্ন, বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তর, কর্ণাটকে। 29 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর, ঘানা, অর্থাৎ রাজস্থানের ঘানায়। 30 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সিংহ দেখা যায়? উত্তর, গুজরাটের গির অভয়ারণ্যে। 31 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় গন্ডার দেখা যায়? ভারতের কোথায় গন্ডার দেখা যায়? আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি অভয়ারণ্যের নাম লেখো। বেতুয়াডরি। বেতুয়াডরি। 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সুন্দরবনে।
34 নম্বর প্রশ্ন, 1975 সালে আন্তর্জাতিক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় কী জন্য? উত্তর, জলাভূমি সংরক্ষণের গুরুত্ব দেওয়ার জন্য। জলাভূমি সংরক্ষণের গুরুত্ব দেওয়ার জন্য। 35 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দটির সংজ্ঞা কে প্রদান করে? ইকোলজি শব্দটির সংজ্ঞা কে প্রদান করে? উত্তর, আর্নেস্ট হেকেল। 36 নম্বর প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? উত্তর, আর্থার টানসলে। সাভানা কি? পরের প্রশ্ন, সাভানা কি? উত্তর, নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি। নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি। 38 নম্বর প্রশ্ন, পরাশ্রয়ী অর্কিড উদ্ভিদ কোথায় দেখা যায়? উত্তর, নিরক্ষীয় বর্ষা বনে। নিরক্ষীয় বর্ষা বনে। 39 নম্বর প্রশ্ন, ইকোটোন কাকে বলে? ইকোটোন কাকে বলে? উত্তর, দুইটি বাস্তুতন্ত্রের মিলনকে ইকোটোন বলে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? উত্তর, কেরলে। সাইলেন্ট ভ্যালি কেরলে অবস্থিত। ভারতের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়? ভারতের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়? উত্তর, আসামের কাজিরাঙ্গায়। 42 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ চক্র কাকে বলে? শেষ প্রশ্ন, সালফার চক্র কাকে বলে? উত্তর, যে পদ্ধতিতে সালফার মৌল পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে সালফারের সমতা বজায় রাখে তাকে সালফার চক্র বলে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো তাকে অসংখ্য ধন্যবাদ।